আজ খুব কম সময়ে কিভাবে মসুর ডাল ভর্তা ও আলু ভর্তা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে ঘরের কাজ করতে করতে কখন যে সময় পার হয়ে গেছে বুঝতে পারিনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 1টা বেজে গেছে। তাই ভাবলাম আজকে কোনো তরকারি রান্না করব না, ভাত আর শুধু ভর্তা বানাবো। তাই চুলাটা ধরিয়ে হাঁড়িটা চাপিয়ে দিলাম। চালগুলো ভালো করে পরিষ্কার করে হাঁড়িতে দিয়ে দিলাম, সাথে আলুগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর ভাতে চালের সাথে আলুগুলো ছেড়ে দিলাম। যদিও আমি মসুর ডালগুলো আগে থেকে পরিষ্কার করে নিয়েছি, তারপরেও আরো একবার ভালোভাবে পরিষ্কার করে নিলাম। ডাল ভর্তা করার জন্য আমি এখানে একটা নরম পরিষ্কার পাতলা কাপড় নিয়েছি। পরিষ্কার করা ডালগুলো খুব ভালোভাবে কাপড়ের ভিতর ভরে ভালোভাবে বেঁধে নেব, যাতে করে ডালগুলো ভাতের ভিতর পড়ে না যায়। তবে কাপড়টা একটু ঢিলে করে বাঁধতে হবে, কারণ ডাল সিদ্ধ হওয়ার পর ফুলে বেশি হয়ে যায়। দেখেন আমি কত সুন্দরভাবে ঢিলে করে বেঁধেছি। এইভাবে বাঁধতে হয়। তারপর আমি হাঁড়িতে ডালগুলো দিয়ে দিলাম। এভাবে ডালের ভর্তা করলে ভর্তা খুব সুন্দর হয়। ডালের ভিতর কোনো রস থাকে না। ডালের ভর্তা শুকনা আর আঠালো হয়ে থাকে। আমি রান্না করছি আর রিসামণি গাছের যত্ন করছে। রান্নার পাশাপাশি আমি ছাদে শুকনা কাপড়গুলো উঠে নিলাম। একজন মায়ের যে কত দায়িত্ব, তা মা না হলে বুঝতাম না। সময় মতো খাবার রান্না করে বাচ্চাকে খাওয়া। যাই হোক, কথা বলতে বলতে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি ভর্তার জন্যে। আজ যেহেতু 2 রকমের ভর্তা বানাবো, তাই ভাবলাম 2 রকম ভর্তা 2 রকম ভাবে বানাই। আলু ভর্তা বানাবো কাঁচামরিচ দিয়ে, আর ডাল ভর্তা বানাবো শুকনো মরিচ তেলে ভেজে। ডাল ভর্তা বানার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এতে গোটা কয়েক শুকনো মরিচ তেলে ভেজে নিচ্ছি। তারপর আমি ভাত থেকে একটা একটা করে আলু বের করে নিলাম। তারপর সিদ্ধ করা ডালটাও আলাদা করে নিলাম। দেখেই বোঝা যাচ্ছে ডাল খুব ভালো হয়ে সিদ্ধ হয়েছে। আলুর খোসাগুলো ছাড়িয়ে ভালোভাবে মেখে এতে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লবণ ও খাঁটি সরিষার তেল দিলাম। তারপর সবকিছু ভালোভাবে মিশিয়ে আমার আলুর ভর্তা রেডি। প্রায় বেশিরভাগ মানুষই এরকম ভাবে আলুর ভর্তা বানায়, কিন্তু আমি যেভাবে ডালের ভর্তা বানাই খুব কম মানুষই হয়তো বা এরকম পদ্ধতি জানে। যাই হোক, কাপড় থেকে আমি সিদ্ধ করা ডালগুলো বাটিতে ঢেলে নিব। তারপর এগুলাও আলুর মতো করে ভালোভাবে মেখে নেব। মাখানো শেষে শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, লবণ ও তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যারা কখনো এইভাবে ডালের ভর্তা করেননি, একবার হলে করে দেখবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।